কাউন্সিলর যে ঘটনাকে বলছেন রসিকতার ছলে ঘটনা ঘটানো হয়েছে, কোন ঘটনা না এক ব্যক্তির গায়ে পেট্রোল ঢেলে তাকে পুড়িয়ে মারার চেষ্টা করা হচ্ছে, সেই ঘটনাকে তৃণমূল নেতা বলছেন এটা তো রসিকতা। সত্যি এরকম ঘটনা যদি ঘটতে থাকে তাহলে আদৌ কি থামানো যাবে? এটা কি সদিচ্ছা? আমি অবশ্যই নিয়ে আলোচনায় আসবো, কিন্তু তার আগে গোটা ঘটনাটা আপনাদের সামনে রাখি। বেদিয়াপাড়ায় প্রকাশ্য রাস্তায় এক ব্যক্তিকে পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগ উঠল। বেদিয়াপাড়ায় পেট্রোল ঢেলে তাকে পুড়িয়ে মারার চেষ্টা করা হয় বলছেন তার পরিবারের লোকজন। দক্ষিণ দমদমের 11 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরের অনুগামীদের বিরুদ্ধে অভিযোগ, এবং ওই ব্যক্তির প্রায় 30% পুড়ে গেছে। হাসপাতালে ভর্তি রয়েছেন, চিকিৎসাধীন তিনি। স্থানীয়রা কি বলছেন দেখুন। এতদিন এই রেকর্ড কোনো দিনও হয়নি, এই প্রথম। নাম হচ্ছে ফকুর নাম পেয়েছেন। এর মধ্যে মানে সব পাড়ারই ও যাকে তাকে চমকায়। আর একজন আছে বাগান বলে। আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আপনারা এই শাহজাহান থেকে মুক্তি দিন। আমরা শাহজাহান থেকে মুক্তি চাই। শেখ শাহজাহানের সঙ্গে তুলনা করছেন, কি ভাবতে পারেন? তৃণমূল কাউন্সিলর এবং তার অনুগামীদের এতটাই দাপট ওই এলাকায়। তৃণমূল কাউন্সিলর কি বলছেন দেখুন। পুজোকে কেন্দ্র করে একটা বন্ধু বান্ধব ইয়ার্কি মেরেছে ভোর 4:30-র সময়। কি হতে পারে, কি হতে পারে? ইয়ং ছেলেরা কালী পুজো করেছে, তারপর এসেছে একে ঠেলা দিয়েছে, ইয়ার্কি মারতে গিয়ে এই ঘটনাটা ঘটেছে। যদি পুলিশ দেখে যেটা ওরা ইচ্ছাকৃতভাবে করেছে, পুলিশ যেমন নিজের প্রশাসন, আমাদের প্রশাসনের কাছে পূর্ণ আস্থা আছে, তারা সঠিকভাবে তদন্ত করবে। ভোর 4:30 কি হয়? বন্ধুদের সঙ্গে ইয়ার্কি হয়, বন্ধু বান্ধবরা ইয়ার্কি মারেন। সলিলদা, ভাগ্যিস সুকুমার রায় বেঁচে নেই। দেখো তুমি দেখো, এতে এখনো কেন একে অ্যাটেম্প টু মার্ডার, আরসান এবং এই কেন মামলাটা হয়েছে কি সেই খবরটা নাও না। মামলা কেন হবে না? নির্লজ্জ বেহায়ের মতো এই ভদ্রলোক কি বললেন যে ভোরবেলা আর কি হয়েছে, ঠাট্টা হয়েছে, মস্করা হয়েছে। একটা লোকের 40% বার্ন ইনজুরি। ও একটু জানিয়ে রাখি, এই ঘটনায় অভিযোগ দায়ের হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত এফআইআর করেনি পুলিশ। তাহলে এটা পুরোটাই কি আর কি চলছে তৃণমূল কাউন্সিলরের কথা অনুযায়ী? আরে অভিযোগ দায়ের করেছে, এফআইআর না করে পারে নাকি? এটা অ্যাটেম্প টু মার্ডারের কেস হবে, আরসানের কেস হবে। এর কোনো অন্য রাস্তা নেই। গ্রিভিয়াস হার্ট। এবং সে ভগবানের কাছে আমার প্রার্থনা যে ছেলেটি যেন বেঁচে যায়। হ্যাঁ, তার ছেলে বলেছেন কপাল জোরে বেঁচে গেছে। কপাল জোরে বেঁচে গেছে, এখনো বলা যায় না। 40% বার্ন ইনজুরি, ভেরি সিরিয়াস। কোন পার্ট অফ বডিতে লেগেছে সেটা দেখতে হবে। পুরো নিম্নাংশ। হ্যাঁ, তাহলে তো খুব সিরিয়াস পার্ট অফ দ্য বডি। সুতরাং কিন্তু এখনো কিন্তু সে দোলাচলে থাকবে এবং ডাক্তারদের রিপোর্ট নিতে হবে, এবং তার কেস করে ইমিডিয়েটলি যে কজন ছিল, 4 জন ছিল, 5 জন ছিল, প্রত্যেকে এভরিবডি শুড বি পুট বিহাইন্ড দ্য বার। এই ইয়ং কাউন্সিলর পুলিশ ব্যবস্থা নেবে আমি জানি না। আমি সুমিতার কাছে আসবো। তিনি বলছেন ভোর 4:30 এর সময় বন্ধু রসিকতা টেন্ডার দেওয়ার নাম করছে। রসিকতা করেছেন, এটা রসিকতা টেন্ডার। মানুষ জীবন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন, এটা না, এটা আমার ব্যক্তিগত ভাবনা থেকে বলছি, এটা রসিকতা না, এটা অসুস্থ মানসিকতা। যারা এই ধরনের কথা বলে বা সাপোর্ট দেয় তাদেরকে অবশ্যই মানে পুলিশ অ্যারেস্ট করা উচিত, বা পুলিশ অ্যারেস্ট করবে তো। শুনুন, আপনি বলে দিচ্ছেন তো খুব সহজে। আপনি যখন প্রশাসনে ছিলেন আপনি কি যাকে ইচ্ছে তুলতে পারতেন? দেখুন, বিবেকের যখন কথা বলবেন না, আমাকে আরেকটা আপনাকে উদাহরণ দিতে হয়। যখন জিআরপিএফে যখন রেল স্টেশনে কোনো বডি কাটা পড়ে, তখন কিন্তু মানে যতক্ষণ না রেল পুলিশ আছে ততক্ষণ তাতে কেউ হাত দিতে পারে না। বিবেক তো আমারও আছে, মানবিকতা আছে, কিন্তু যতক্ষণ আপনি অভিযোগ না পাবেন অ্যাজ এ অ্যাডমিনিস্ট্রেটর, আপনি তখনই তো অ্যাকশন নিতে পারবেন। আপনি জোর করে নিতে পারেন না। এবার স্বাভাবিকভাবে কাউন্সিলর যে কথা বলছে আমি তো সাপোর্ট করতে পারি না, কিন্তু কি বেসিসে কেন বলেছে এটা প্রশাসনকে জানা। এবং তার 40% যার বার্ন ইনজুরি হয়েছে সে কেন এখনো পর্যন্ত অপেক্ষা করবে? এই যে এফআইআর হয়েছে, তাহলে স্বাভাবিকভাবে তার বাড়ির লোক এটা নিশ্চয়ই পদক্ষেপ নেওয়া উচিত। না না, আমি বুঝতে পারছি না সমিতা একের পর এক কি ব্যাখ্যা দিচ্ছেন। দায়টা রিপোর্টটা তো যাবে, এখনো পর্যন্ত ধারা অ্যাড হয়নি, এখনো পর্যন্ত এফআইআর হয়নি। অর্থাৎ যার গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে সেই ব্যক্তির দায় বলুন, সেই পরিবারের দায় বলুন, তার মায়ের দায় বলুন, তার ছেলের দায় বলুন, তার দুটো ফ্যামিলির তথ্য এসছে। এদের অভিযোগের ভিত্তিতে বলছেন, আরে বলবে তাতে মানুষজন দায়িত্ব নিয়ে এফআইআর করুক।
ডায়েরি আপনি করুক। শুনলেন সমীরদা, আমি আশুতোষের কাছে আসবো। আপনি বোধহয় খেয়াল করেননি, এলাকার মানুষজন শেখ শাহজাহানের সঙ্গে তুলনা করছেন, সেটা বলছেন তো বাঁচান, বলছে, এই শেখ শাহজাহানদের দাপট থেকে বাঁচান। এবং তার ছেলে বলছেন বেশ মানে এই বছরে আরো বাড়বাড়ন্তদের শুরু হয়েছে, এতটাই বেপরোয়া হয়ে উঠেছে এরা। এটা কোনো সময় মানা যায় না, ঠিক, আমি এটা সাপোর্ট করি না। আপনি শাস্তি চাইছেন তো সমীরদা? অবশ্যই। আশুতোষ দাকে একটু বলবেন। এবারে ব্যাপার হচ্ছে এই রসিকতার টেন্ডার দেওয়ার একমাত্র এদেরই রাইট আছে। এমন রসিকতার টেন্ডার ফ্লোট করেছে যে 30%-এর ওপরে বার্ন হয়ে গেছে। এবং সবথেকে বড় কথা, এখনও অবধি পুলিশ কোনো ধারা অ্যাড করেনি, অ্যারেস্ট এখনও প্রপারলি কিছু হয়নি। এগুলো কী চলছে বাংলায় বলুন তো? আইন শৃঙ্খলার নামে কি আপনারা ছেলে খেলা করতে বসেছেন? আর সমীরদা, আপনি কোন ভরসায় চেঁচাচ্ছেন আমি তো বুঝতে পারছি না। সবথেকে বড় কথা হচ্ছে এরকম একটা ঘটনা ঘটে গেল কোনো নজরদারিবিহীন অবস্থায়, একটা মানুষ প্রায় মানে মারা যেতে পারেন এরকম অবস্থায় পৌঁছে যাচ্ছেন, আর আপনার কাউন্সিলর রসিকতা ওয়ার্ডটা ব্যবহার করছেন। মানে এটাকে আপনি মানে মানে না, আপনি বলছেন আপনি বলছেন কিন্তু সেখানকার এমএলএ কোথায়? সেখানকার এমপি কোথায়? দায়িত্ব নিয়ে বলছি, কাউকে শুনতে পেয়েছি আমরা? আমি ওয়ান লাইন খারাপ শাহজাহানের কথা বলছি। এক সেকেন্ড দিদি, এক সেকেন্ড, একটা লাইন। এগুলো বিজেপি এখন সাধারণ মানুষ পাপিয়া, সাধারণ মানুষ এখন যে কোনো ক্রাইমকে এলাকায় তৃণমূলের সাথে শাহজাহানকে তুলনা করছে। এই কারণে শাহজাহান যে সন্ত্রাসের একটা সিম্বল হয়ে গেছে সেটা প্রমাণিত। সাধারণ মানুষ আজকে শাহজাহানকে নিয়ে বলছে। তাহলে তো এখন পুলিশ কমিশনের আরে আপনার এই কাউন্সিলর তো শাহজাহানের সমান, যে হালদারের নাম ইনি শাহজাহান, ইনি নূরজাহান। এই তো বলছে, এই তো কি ধরনের শাহজাহান এখন নূরজাহান। দেখাবো, আশুতোষ বলছিলেন না বা শতরূপাদি বলছিলেন, দেখুন প্রশাসনকে ভয় নেই। কালী পুজোর মণ্ডপে বক্স বাজাতে অস্বীকার করেছিলেন ওই যুবক। রাত হয়ে গেছে, তিনি একদম নিয়ম মেনে বক্সটা বাড়িতে নিয়ে এসেছিলেন। হ্যাঁ, এটাই তার অপরাধ, তাই তাকে কুপিয়ে খুন করা হলো। ভাবতে পারেন ভয়ঙ্কর ঘটনা, এক যুবককে কুপিয়ে খুন প্রতিবেশীর বিরুদ্ধে। সোনারপুর থানার কুষ্টিয়া এলাকায় ঘটেছে এই ভয়ঙ্কর ঘটনা। কেন, মানে বক্স বাজাতে বলছিল? বলতে যে রাত হয়ে যাচ্ছে বলে বক্স বন্ধ করে দিয়েছে, বলে বক্স খুলতে হবে, আগে চালা। আমার ছোট ছেলের বলেছে চালা, আমার ছোট ছেলে বলেছে না রাত হয়েছে আর চালাবো না। মারলো ওরা দুজন মিলে? 4 জন ছিল, 4 জন। কি দিয়ে মেরেছে? কি দে বাবা মেরেছে, অন্ধকারে আমি দেখ। আপনি ছিলেন ওখানে? আমি যাচ্ছি ছুটে আমার ছেলের ডাকতি আনতি, আর ও ছুটে গেছে ওদের বলতি। পুলিশ কখন? রাত্রি এসে তো। ঠিক কি ঘটেছিল প্রত্যক্ষদর্শী কি বলেছে দেখো। এটা গিয়েছে, গেলে ওর সঙ্গে সঙ্গে ওইভাবে বুকেতে এরভাবে গিতে দিয়েছে, দিলে ছেলেটা এসে এইখানটায় পড়েছে, আর আমরা এখানে দাঁড়িয়েছিলাম। ওর মা আর আমি গিয়ে সঙ্গে সঙ্গে ছেলেটা এরকম করে ধরি, ধরে আমি বলছি ও সোনা তোর কি হয়েছে, ও বাবা তুই কথা বল, ও সোনা তুই কথা বল। তখন ছেলের চোখ কিরকম হয়ে গেছে আর জিভ কিরকম করছে, আমি বলি সোনা তুই কথা বল, সোনা তুই কথা বল। কজন মিলে মেরেছে ওকে? পিন্টু ছিল, পিন্টুর বউ ছিল, পিন্টুর শালা ছিল, শালার বউ ছিল, 4 জন ছিল। বলতে বলতে কেঁদে ফেলছেন সলিলদা। এত স্পর্ধা, এত উদ্ধত্ত, এত বেপরোয়া মনোভাব আসছে কোথা থেকে? দেখো, আমি আশা করব বারুইপুর পুলিশ ডিস্ট্রিক্ট এটা কাস্টডি ট্রায়াল করাবে, মার্ডার কেস। কারণ লিঞ্চিং যদি হয়ে থাকে এটাও মার্ডার কেস, একদম মার্ডার কেস হবে। বিএনএস বোধহয় 103 হবে সম্ভবত, 103 বিএনএস যদি হয়, বা যাই হোক 302 আইপিসিতে 302/34 আইপিসিতে যেটা পুরনো যেটা ছিল, এখন কারেন্ট বিএনএস যেটা হবে সেই সেকশনে হবে। এবং 90 দিনের মধ্যে চার্জশিট দিয়ে কাস্টডি ট্রায়াল করে উইদিন 6 মান্থস যেন এই সাজাটা শোনাতে পারে। ইট শুড বি এ চ্যালেঞ্জ টু দ্য সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ অফ বারুইপুর পুলিশ ডিস্ট্রিক্ট।